2026-এর বিধানসভা নির্বাচনে সাগর কেন্দ্রে সবচেয়ে বড় চমক দিয়েছেন শিক্ষক সুমন্ত মণ্ডল। হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে পরাজিত করে বিধানসভায় জায়গা করে নিয়েছেন তিনি। আর এই জয়ের পর থেকেই নিজেকে মানুষের বিধায়ক হিসেবেই তুলে ধরে জনসংযোগ শুরু করে দিলেন এই মাটির মানুষ। নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জেটি ঘাট এলাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সুমন্ত বাবু পেশায় একজন শিক্ষক, উচ্চ শিক্ষিত, সরল এবং মিষ্টভাষী। এই মানুষটিকে ঘিরে এখন নতুন আশার আলো দেখছেন সাগর এবং নামখানার বাসিন্দারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন্ত মণ্ডল তার লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, শুধু মুখে বড় প্রতিশ্রুতি দেওয়াই নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। সাগরের সামগ্রিক উন্নয়নের জন্য সুপরিকল্পিত কর্মসূচি তৈরি করা এবং এলাকাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। বিভিন্ন জায়গায় নদীবাদ আপনার এখানে প্রচুর পরিবার হয়েছে, তো আগামী দিনে দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়। এবার সেই দুর্নীতির মুখোশগুলোকে খুলবে, আজকে চিন্তাভাবনা করবেন। দুর্নীতি যদি বলি, শুধু নদীবাদ কেন, যতগুলো গভর্নমেন্টের সেক্টর আছে প্রতিটি সেক্টরে দুর্নীতির আখড়া বসেছে। এই দুর্নীতি নিয়ে তার প্যারালালি একটা অডিট চলবে, যে অডিটে কারা দুর্নীতি করেছে, কিভাবে করেছে। আমি একটা সামান্য উদাহরণ দিয়ে বলি, ইরিগেশনে নদীর বাঁধের কাজের প্রক্রিয়া কিভাবে আগে হতো, তাদের কাছে কোনো তথ্য নেই যে আমরা কোন বাঁধটাকে পার্মানেন্টলিভাবে বাঁধবো, কোনটাকে আমরা রিপেয়ারিং করব। কোনো তাদের সঠিক পরিকল্পনা বিহীন ইরিগেশনে বহু কাজ জলে চলে গেছে। আর নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি এজেন্সির টাকা নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এগুলো নিয়ে বৃহৎভাবে আলোচনা হয়েছে। আমি শেষমেশ বর্তমান ইরিগেশন এক্সিকিউটিভকে বলেছি যে